নমস্কার বন্ধুরা, 17 ডিসেম্বর 1982 সাল ডিস্কো ডান্সার ছবি রিলিজ করল সারা ভারত জুড়ে। মিঠুন চক্রবর্তী হয়ে উঠলেন স্টার। ডিস্কো ডান্সার ভারতে রিলিজ করার 2 বছর পর রাশিয়াতে রিলিজ করেছিল। সেই সময় রাশিয়াতে 12 কোটিরও বেশি টিকিট বিক্রি হয়েছিল ডিস্কো ডান্সারের। রাশিয়াতে এই প্রথম কোনো ভারতীয় ছবির টিকিট এত পরিমাণ বিক্রি হয়েছিল। ডিস্কো ডান্সার রাশিয়াতে 100 সপ্তাহ ও চীনে 75 সপ্তাহ ধরে চলেছিল। ডিস্কো ডান্সার ছবির জন্যে রাশিয়াতে মিঠুন চক্রবর্তীর একটা আলাদার ফ্যান তৈরি হয়েছিল। জিমি 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 আজা আজা আজা, এই গানটা রাশিয়াতে সুপার হিট হয়েছিল। সেই জন্যেই মিঠুন চক্রবর্তীকে রাশিয়াতে সবাই জিমি বলে ডাকত। ডিস্কো ডান্সার যখন রাশিয়াতে সুপার হিট হয়েছে, তার অনেক দিন পর মিঠুন চক্রবর্তী রাশিয়ার মস্কোয় পৌঁছয়। যেদিন মিঠুন চক্রবর্তী মস্কোয় পৌঁছয়, সেই দিন মস্কোতে রাশিয়ার প্রধানমন্ত্রীর একটি মিটিং ছিল। মিটিং চত্বর প্রায় ফাঁকা ছিল, কোনো ইয়াং জেনারেশনকে সেদিন দেখা যায়নি। খোঁজ নিয়ে জানতে পারে ইয়াং জেনারেশন এখন মস্কো এয়ারপোর্টের বাইরে, কারণ ডিস্কো ডান্সারের হিরো মিঠুন চক্রবর্তী আজকে আসছেন, মানে তাদের জিমি আজকে আসছেন। তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর মিটিং ক্যান্সেল করে দেয়। এয়ারপোর্টের বাইরে জন অরণ্য। রাশিয়ার মহিলারা ঝাঁপিয়ে পড়েছিল মিঠুনের সাথে হ্যান্ডশেক এবং ছবি তোলার জন্যে। একেই বলে স্টার। 25 নভেম্বর 1986 সাল সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ভারতে এসেছিলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী সেই সময় ভারতের বিখ্যাত মানুষজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন রাজীব গান্ধীর প্রিয় বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইনি হলেন ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার। আলাপ করার পর গর্বাচেভ রাজীব গান্ধীকে বলেছিলেন, আমার মেয়ে আমাকে বলেছিল ভারতীয় চলচ্চিত্রের স্টার হলো মিঠুন চক্রবর্তী। এনার নাম তো আমি কখনো শুনিনি। এই কথা থেকে প্রমাণিত হয় যে রাশিয়াতে মিঠুন চক্রবর্তী কতটা জনপ্রিয় ছিল। আজ এইটুকু, ধন্যবাদ।